আচ্ছা, একটা প্রশ্ন করি। আমরা শাপলাকে জাতীয় ফুল বলি, কাঁঠালকে জাতীয় ফল বলি, দোলকে জাতীয় পাখি বলি, কিন্তু আপনি কি জানেন এসবের অনেকগুলো আসলে বাংলাদেশের সংবিধানে নেই। মানে আমরা যেগুলোকে জাতীয় হিসেবে জানি সেগুলো আসলে জাতীয় নয়, তার অনেকটাই শুধু প্রচলিত বিশ্বাস। আসলে আমাদের জাতীয় প্রতীকগুলো নিয়ে অনেক বিভ্রান্তি আছে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কোনগুলো সত্যিকারের অর্থে জাতীয়ভাবে স্বীকৃত আর কোনগুলো শুধু প্রচলিত বা লোকমুখে প্রচলিত ধারণা। এই ভিডিওটি আপনি পুরো দেখলে ভবিষ্যতে আর এই নিয়ে বিভ্রান্তি হবে না, বরং অন্যদের ঠিক করে দিতেও পারবেন। চলুন আগে একটু জেনে নিই জাতীয় প্রতীক মানে কি। তো জাতীয় প্রতীক হলো এমন কিছু যা একটা দেশের পরিচয় বহন করে, যেমন জাতীয় পতাকা, সঙ্গীত, ফুল, প্রাণী, ভাষা। এগুলোর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ইতিহাস আর আত্মপরিচয় প্রকাশ করি। প্রতিটি দেশেরই কিছু প্রতীক থাকে যেগুলো সরকারি বা সাংবিধানিকভাবে জাতীয় হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের দেশে সবসময় সেটা হয়নি। কিন্তু একটাই প্রশ্ন, এই প্রতীকগুলো কি শুধু প্রচলিত নাকি সরকারিভাবে স্বীকৃত? বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্টভাবে কিছু জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে। তো প্রথমত জাতীয় পতাকা, লাল বৃত্ত আর সবুজ ব্যাকগ্রাউন্ড, সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে। এরপর জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটাও সংবিধানে বলা আছে রাষ্ট্রের সঙ্গীত হিসেবে। রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা, অনুচ্ছেদ 3-এ স্পষ্টভাবে উল্লেখ আছে রাষ্ট্রদর্শন বা মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। সংবিধানের 2য় ভাগে বলা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জাতীয় পরিচয়, আমরা বাঙালি, এটা বলা আছে সংবিধানের এই যে ধারা 6-এর লাইন 2-এ স্পষ্টভাবে লেখা আছে। এখানে আমার ভুল থাকতে পারে, কারণ আমি এটা না বলতে পারি সঠিকভাবে। এবার আসি আসল মজার জায়গায়, যেমন শাপলা ফুল, কাঁঠাল, দোয়েল, ইলিশ মাছ। আমরা তো প্রায় সবাই জানি এগুলো বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পাখি, মাছ, কিন্তু সত্যি কথা হলো এসবের কোনোটি সংবিধানে নেই, না আছে কোনো সরকারি গেজেট বা আইনে। তবুও এগুলো এতটাই প্রচলিত যে আমরা ছোটোবেলা থেকেই বিশ্বাস করে এসেছি। আসুন একটা একটা করে দেখি। তো শুরুতেই শাপলা, জাতীয় ফল বলা হয় কিন্তু সরকারিভাবে কোথাও লেখা নেই। তারপর কাঁঠাল, জাতীয় ফল বলা হয়, সরকার কোনোদিন ঘোষণা দেয়নি। তারপর দোয়েল, জাতীয় পাখি হিসাবে জানি, ডাক বিভাগের লোগোতে আছে কিন্তু সংবিধানে নেই। তারপর ইলিশ মাছ, প্রচুর প্রচলিত জাতীয় মাছ বলে বলা হয়, সরকারি গেজেটের স্বীকৃতি নেই। তারপর রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় প্রাণী বলে জানি, আইনে কিছু বলা হয়নি। তারপর আম গাছ, কথিত জাতীয় গাছ। আচ্ছা, তারপর নকশিকাঁথা হচ্ছে কথিত জাতীয় হস্তশিল্প। তারপর কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি বলি কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তারপর একতারা, বলদগাড়ি, হাতি, লোকসংস্কৃতি থেকে জাতীয় হিসাবে ভাবা হলেও সরকারিভাবে কিছু না। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে বলা হয়েছে যে এত বিভ্রান্তি কেন। তো মূলত 3টা কারণে। প্রথমত পাঠ্য বই, স্কুলে আমরা এসব শিখেছি, তাই ছোটোবেলা থেকেই বিশ্বাস তৈরি হয়েছে। গণমাধ্যম আর বক্তৃতা, রাজনীতি থেকে রাজনৈতিক যেসব অনুষ্ঠান রয়েছে সেসবে সবাই বলছে জাতীয় পাখি দোয়েল, তারপর জাতীয় ফুল শাপলা, তাই আমরা সত্যি ধরে নিয়েছি। সত্যি মানে আমরা
মনে করেছি যে এসবে সত্যি হতে পারে। যেমন স্কুলে যাবেন, স্কুলের পাঠ্য বইও তেমনতে লেখা রয়েছে, আমাদের শিক্ষকরাও সেটা বলে, কিন্তু সংবিধানে এসব নেই। যাই হোক, তারপর 3 নম্বর, লোকসংস্কৃতি ও প্রথা। কিছু প্রতীক এত গভীরভাবে সংস্কৃতির অংশ যে সেগুলো সরকারিভাবে স্বীকৃত নাও হলেও মানুষের মনে জায়গা করে নিয়েছে। আচ্ছা, তারপর এবার করণীয় কি? আমার মতে সরকার যদি এগুলোর মাঝে কিছু প্রতীককে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করে তাহলে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া উচিত, যাতে মানুষ জানে কোনটা প্রচলিত আর কোনটা সত্যিকার অর্থে জাতীয় প্রতীক। অথবা সরকার চাইলে একটা আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করতে পারে যেখানে বলা থাকবে এই প্রতীকগুলো সরকারিভাবে স্বীকৃত আর এই প্রতীকগুলো এখনও শুধুই লোকমুখে প্রচলিত আর কি। আর যদি কোনো প্রতীক জনগণের অনুভূতির সঙ্গে এতটাই মিশে যায় তাহলে সরকার সেটা অফিসিয়ালি স্বীকৃতি দিতে পারে, তাতে মানুষ জানবে কোনটা ঐতিহ্য আর কোনটা আইন। আচ্ছা, তো আজকের ভিডিও এটাই। এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। বাই।